শ্রীলঙ্কার গ্রামীণ মধ্যবিত্ত এক পরিবারের সন্তান তিনি। বিজ্ঞানে স্নাতক করেছেন কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে। 2000 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 2004 থেকে 2005 সাল পর্যন্ত সামলিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ, ভূমি ও সেচ মন্ত্রীর দায়িত্ব। একসময় শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রধান বিরোধী দলীয় হুইপো ছিলেন। এবার নির্বাচিত হয়ে শপথ নিলেন দেশটির প্রেসিডেন্ট হিসেবে। রনিল বিক্রমাসিংহের স্থলাভিষিক্ত হলেন প্রেসিডেন্ট অনুরা দিশানায়কে। ছাত্রজীবন থেকে জনতা বিমুক্তি পেরামুনার জেভিপি রাজনীতির সঙ্গে জড়িত অনুরা দিশানায়কে। তবে এবার তার জোটের নাম ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। ভারতের প্রধান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের ঘনিষ্ঠ, আর বামপন্থী অনুরা দিশানায়ক মার্ক্সবাদী হিসেবে পরিচিত। জেভিপি এর আগে কখনো ক্ষমতার কাছাকাছিও ছিল না, বরং দলটির বিরুদ্ধে শ্রীলঙ্কায় সহিংস রাজনীতিতে জড়ানোর ইতিহাস রয়েছে। 1971 এবং 1980-এর দশকের শেষ দিকে এই পার্টি মার্ক্সবাদে অনুপ্রাণিত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এতে গণগ্রেপ্তার, নির্যাতন, অপহরণ ও গণহত্যার শিকার হন জেভিপির প্রতিষ্ঠাতা সহ নেতাকর্মীরা। দল সংশ্লিষ্ট কমপক্ষে 60,000 মানুষ নিহত হন। 2014 সালে নেতৃত্ব গ্রহণ করে সহিংস রাজনীতি থেকে জেভিপিকে বের করে আনেন অনুরা দিশানায়কে। সংস্কার আনায় দলের ভেতরে ও বাইরে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন অনুরা। 2022 সালে প্রেক্ষাপটই বদলে যায় দলের। তৎকালীন রাজাপক্ষে সরকারের ব্যাপক দুর্নীতির কারণে শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়ে। এতে গণবিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। ওই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করে জেভিপি, আর জনপ্রিয় নেতায় পরিণত হন অনুরা দিশানায়ক। সীমান্ত সংযোগ প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে চিরবৈরী সম্পর্ক রয়েছে ভারতের। শেখ হাসিনা সরকারের পতন ও তাকে আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কেও চির ধরেছে। চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর কারণে মালদ্বীপের সঙ্গেও ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের। এর মাঝেই শ্রীলঙ্কায়ও চীনপন্থী দিশানায়কে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দক্ষিণ এশিয়ায় অনেকটা প্রভাব হারাতে বসেছে নয়াদিল্লি। অন্যদিকে এ অঞ্চলে ধীরে ধীরে বাড়ছে বেইজিংয়ের প্রভাব, মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অনুরা দিশানায়কে। অঙ্গীকার করেছেন রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারের। শপথ নেয়ার পর অনুরা বলেন, আমি বাজিকর নই, জাদুকর। কিছু জিনিস আছে যা আমি জানি, কিছু জিনিস আছে জানি না। তবে আমি সর্বোত্তম পরামর্শ চাইব। আমি আমার সেরাটাই করব। এর জন্য আমার সবার সমর্থন প্রয়োজন। 21 সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে নিয়ম অনুযায়ী একজন ভোটার পছন্দ অনুযায়ী মোট 3 জন প্রার্থীকে বেছে নিতে পেরেছেন। প্রথম পছন্দকে ভোট হিসেবে গণনা করা হয়। যদি নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে সর্বনিম্ন 50% ভোট না পান, তখন দেখা হয় তাকে কতজন ভোটার তাদের দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে ভোট দিয়েছেন। সেগুলোও পরবর্তীতে ওই নির্দিষ্ট প্রার্থীর ভোট হিসেবে গণনা করা হয়। এর আগে শ্রীলঙ্কার ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি। শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে মোট 35 প্রার্থীর নাম ছিল। কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গণনা হয়। এক্ষেত্রে দিশানায়কে ও প্রেমাদাসা ছাড়া বাকি সব প্রার্থীকে বাতিল হিসেবে ঘোষণা করা হয়। আর বাতিল প্রার্থীর ব্যালটে দিশানায়ককে সাজিথের চেয়ে বেশিরভাগ ভোটার দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। আর এতেই 50%-এর চেয়ে বেশি ভোট পেয়ে শ্রীলঙ্কার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে চমক দেখালেন অনুরা দিশানায়কে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।